আমরা 5 জন। আচ্ছা, এক ফর্ম আসছে এফআইআর এর জন্য ফর্ম আসছে 6টা, 5টা পাবো, 6টা আসছে, একটা ফর্ম এক্সট্রা। সেই নাম যে আমার সন্তান হিসেবে একটা নাম এসেছে। কি নাম? শান্তনু রায়। সেই সন্তানের আমি তো আমার সদস্য, আমার ফ্যামিলিতে যারা আছে তারাও জানে না, আমার এই এলাকায় কেউ জানে না, আমার এই গ্রামের কেউ জানে না, অথচ নাম একটা হয়ে রয়েছে। আমার 2টো মেয়ে, 2টো ছেলে, 2 বৌমা। মেয়েদের ভোট অন্য জায়গায় উঠেছে? মেয়েদের ভোট তাদের বাড়িতেই উঠে, সেখানে ফর্ম সেখানে। আর এই বাড়িতে বৌমা 2 আর ছেলে 2 আর আমি। স্ত্রী মারা গেছেন? স্ত্রী মারা গেছে। তাহলে মোট 5টা ফর্ম দেওয়ার কথা। এই যে ফর্মটা দেওয়া হয়েছে এটা কে দিয়েছে? বিএলও দিয়েছে? বিএলও দিয়েছে। কি নাম দেখলেন এটা? শান্তনু রায়। এই নামে আপনার কোনো রায়, এই নামে আপনার কোনো সন্তান? আমার 2টো ছেলে। আচ্ছা, তো এরা কি গতবারেও ভোট দিয়েছিল? তাহলে ভোট দিয়েছে, হয়তো স্লিপ দিয়েছিল আপনাদের বাড়িতে? না, গতবারে যখন ভোট দেওয়ার স্লিপ 2বার-3বার ভোট হয়ে গেছে। তাহলে এরা ভোট স্লিপ পাইনি তো আমরা। না হলে আমরা জানতামই না যে এই ঘটনা ঘটেছে। তো এই অধিকারও তো আপনার, তারপরে ওই ছেলের আপনার প্রতি অধিকারও তো আছে, আপনার সম্পত্তির প্রতি। তা তো হতেই পারে, অসম্ভব জিনিস। তাহলে এখন ওটা বাতিল হবে। কি চাইছেন সেটা বাতিল হবে? ওটা বাতিল হোক। তো বিএলও কি এই ফর্ম দিয়ে গেছে আপনার কাছে, চাইতে এসেছিল যে দিয়ে আসছিল? তো কি বলেছেন আপনি? আমি বলি দেখি আগে মিডিয়াকে জানাই, তারপরে এবার পরে দিয়ে দেবেন, তারপরে যাই করবো যাবে একটা। আচ্ছা, ওই শান্তনু রায় আপনার চাবেই। আপনার পরিবারে নয়তো নাই হলো, কিন্তু এলাকার মধ্যেও এই নাম, আমাদের পাড়ায়ও নেই, এলাকার মধ্যেও নেই। তার তো ভোটার কার্ডের নাম্বার দেওয়া আছে, ভোটার লিস্টে নাম আছে, ভোটও দেয়, কিন্তু আপনার আমাদের সাথে পরিচয় নাই। আপনার ছেলে অথচ আমার ছেলে বানায় রাখছে। আপনার নাম? গোবিন্দ রায়। পরিবারে কে কে ছিলেন আর এখন কে কে আছেন? পরিবারে আমার 2 দিদি ছিল, আর আমরা 2 ভাই। মা মারা গেছে, এখন 2 বৌমা আছে, আমার বউ আর আমার বৌদি। এবার আমাদের পরিবারে 5 জন। 5 জনের আমাদের 5টা ফর্ম আসবে, সেখানে আমাদের 6টা ফর্ম এসছে। এই নামটা কি নাম? এই নামটা এক্সট্রা নামটা আছে শান্তনু রায়। মানে বাবা আপনার বাবাই? আমার বাবাই আছে, আমার বাবার ছেলে এটা, কিন্তু আমরা জানতে পারতাম না। এছাড়া না হলে আমরা জানতেই পারতাম না যে এটা যে আমাদের ভাই। হ্যাঁ, পারিবারিক একটা অসম্মানের ব্যাপার, মানে অসম্মান, ভীষণ অসম্মানের ব্যাপার। এবার এটা ভাই হয়ে থাকলে ভবিষ্যতে বাবা মারা গেলে পারে, তখন বলবে আমি সংসারে সম্পত্তির অধিকারী, তখন আমাদের অসুবিধা হবে। তার জন্য আমরা মিডিয়াকে জানিয়েছি, এরপরে আমরা ভিডিওতেও। এই শান্তনু রায়ের এপিক নাম্বার দেওয়া আছে তো? হ্যাঁ, এপিক নাম্বার দেওয়া আছে, সবকিছু। ভোটার লিস্টের নামও আছে? ভোটার লিস্টের নামও আছে। পরপর সে ভোটও দিচ্ছে, অথচ আমরা জানতে পারলাম না। এসআর হওয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। বিগত বছরগুলোতে আপনাদের এই যখন স্লিপ দিয়ে যেত, তখন কি ওনারও ভোট স্লিপ দিত এই শান্তনু রায়? আমাদের কাছে পৌঁছাতো না। এবার কোথা থেকে কিভাবে ভোট দিয়ে দিত সেটা আমরা জানতে পারতাম না, কিন্তু এসআর হওয়ার মাধ্যমে আমরা জানতে পারছি যে এক্সট্রা একটা সদস্য আমাদের ফ্যামিলিতে ঢুকে গেছে। এবারে এই সদস্যটাকে আমরা কেউ চিনতে পারি। তো বিএলও কিছু বলছেন আপনারা যখন জানালেন? বলছে বারবার এই ফর্মটা জমা দিতে হবে। আমি বলছি জমা দেবো, মানে ওনাকে ফেরত দেওয়ার জন্য বলছেন? ফেরত দেওয়ার, খালি ফর্ম ফেরত দেওয়ার, ফেরত যাক। তারপর যে প্রশাসনিক আমাদের কিছু কর্তব্য আছে, যেরকম ভিডিও জানাতে হবে, সেখান থেকে কি পদক্ষেপ নেয় সেটা আমরা জানার পরে আপনাকে দেব। আচ্ছা, তো ফেরত আপনি দেবেন? কিন্তু ফেরত আমি দেবো, কিন্তু আমি জানিয়ে তারপর ফেরত দেবো। আচ্ছা, তো এইরকম আপনি কি এমনি কোনো সাধারণ মানুষ, বিএলএ বা কিছু? আমি বিজেপির বিএলএ 2। কোন এই এলাকাতে? প্রমোদপল্লী। আপনার বাড়িতে এরকম ঘটনা? আমার বাড়িতে এরকম ঘটনা, ওই জন্য ধরা পড়েছে। না হলে আমি বিএলএ না থাকলে আমি ধরতেই পারতাম না, হয়তো এরকম হয়তো। তো আপনাদের দলের ক্ষেত্রে তো বলে আসা হচ্ছে যেরকম অনেক ভোট এরকম সমস্ত মৃত ভোটার, তারপরে ডুপ্লিকেট ভোট, এইগুলো জানার জন্যই চাপ দিচ্ছে উপরের থেকে আমাদের। তো সেটা তো মানে আপনার বাড়িতেই সেটা প্রমাণ হয়? হ্যাঁ, আমার বাড়িতেই প্রমাণ হয়ে যাচ্ছে সেটা। আচ্ছা, এরকম কি মনে করছেন? আরো তো আছে নাকি? আরো আছে, অনেক আছে। এবার কি সব জায়গায় তো বলা যায় না সব।
তো নাম বাদ দিতে পারে, এখন তো বাদ দেওয়ার পক্ষপাতিত্ব, আপনি বাদ দিতেই হবে। হ্যাঁ, বাদ তো দিতেই হবে, আমাদের পরিবারে যেহেতু আছে একেবারে নাম বাদ দিতেই হবে। আর একটু সামাজিক ভাবেও তো একটা বার্তা, খারাপ বার্তা পৌঁছায় যে আপনার বাবার সন্তান মানে। অথচ পাবলিক বলে এই পরিবারে একটা অশান্তি সৃষ্টি হয়েছে, একটা অবৈধ সন্তান হিসাবে ওরা বাড়িতে একটা অশান্তির বাতাবরণও তৈরি হয়ে গেছে। আমি কি আশ্বস্ত করেছি এটাকে নিয়ে আমি অবশ্যই তদন্ত করার জন্য উচ্চ আধিকারিকদের জানাবো, এবং এই কারণবশতই আমরা শুধুমাত্র চাইছি এসআইআর। বেনজল যে কত পরিমাণে ঢুকে আছে সেটা সঠিকভাবে তদন্ত মাধ্যমে বেরিয়ে। কিন্তু শাসক দলের পক্ষ থেকে তো এটা অভিযোগ করা হচ্ছে যে আপনারা এই ভুয়ো নাম পুষে রেখেছেন, এতদিন তাহলে প্রতিবাদ করেননি কেন, বলেননি কেন? আমরা এতদিন তো জানতেই পারছিলাম না যে এসআইআর না হলে এটাও জানতে পারতাম না। এর জন্যই আমাদের প্রথম এবং প্রধান দাবি এসআইআর সুষ্ঠু এবং সম্পূর্ণভাবে। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যখন উনি বৃদ্ধ থাকবেন না তখনও তো সম্পত্তির দাবিও করতে পারে। হ্যাঁ, এটাও একটা চূড়ান্ত বিষয় যে ওই বৃদ্ধ যখন থাকবেন না তখন পারিবারিক যে সম্পত্তি আছে সেটার ভাগ বাটোয়ারার জন্য এই যে শান্তনু রায় মানে ভুয়ো ভোটার এসে তো পরিবারের এ তো প্রতি বছরই ভোট দেয়, তাহলে আপনারা এই এলাকা থেকে কখনো অতীতের ভোটার লিস্টে নাম দেখেছেন যখন তখন বাধা দেননি আপনারা যখন বসেছিলেন? না, অতীতের ভোটার লিস্টটা আমরা পাইনি, এসআইআর এর মাধ্যমেই আমরা এটা সম্পূর্ণ তদন্ত করে পেয়েছি। তো এখন কিভাবে ফেরত দেবেন ভাবছেন বিএলওকে? এটাকে বিএলওকে ফেরত দেব, যেইভাবে বিএলওর কাছে গিয়ে বলবো এটা ভুয়ো ভোটার, বিএলও দায়িত্ব নিয়ে এটাকে কিভাবে উনি বাতিল করবেন, এবং আমরা অবশ্যই তাকে জানাবো যেন এই ভুয়ো ভোটারটাকে বাতিল। কি পরিমাণ এরকম হতে পারে আরো? এটার পরিমাণ অনেক আছে, প্রত্যেকটা অঞ্চলে 2 থেকে 3,000 5,000ও হয়ে যেতে পারে, এত পরিমাণে আছে প্রত্যেকটা অঞ্চলে যদি ঠিকভাবে এসআইআর এর কার্যক্রম। আপনার এলাকারই বিএলএ 2 যিনি বিজেপি, তার বাড়িতে এরকম একজন ভুয়ো ভোটারের নাম ঢুকে রয়েছে, তারা অভিযোগ তুলছেন এইভাবেই নাকি আপনারা ক্ষমতায় এসেছেন তৃণমূল। কি বলবেন না বিষয়ে? এতদিন ভোটটা পুষে রাখা হয়েছিল কেন? আমি খবরটা পেলাম একটু আগে, মানে নবলা অঞ্চল প্রমোদপল্লী গ্রামে। সেই প্রমোদপল্লী গ্রামে যে কি একটা ফর্ম নিয়ে কি সমস্যা হচ্ছে, তে যেটা আমাদের ওখানকার বিএলও 2 আছে সেটা তো আমাদের বিজেপির বিএলও 2, তার বাড়িতেই ঘটনাটা শুনছি। তে তারা কি অন্ধকারে ছিল এতদিন? সে দেখেনি যে আমরা একটা ভোট পড়ছে, সেটা পড়ছে কি পড়ছে না সেটা সে জানে না। এখন আমরা এসআইআর যেটা হচ্ছে সেটা তো আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা এসআইআর পক্ষে, যেটা শোনা যাচ্ছে আমরা কোনো সময় ভুয়ো ভোট, আমাদের রাজ্য সরকারের কোনো ভুয়ো ভোট পড়ে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটার কার্ডটাই নিয়েই যে আন্দোলন করেছিল যে আমাদের সঠিক নিয়ে আমরা নির্বাচন করতে চাই। তো কি বলবেন? ওনারা বলছেন যে আপনারা নাকি এই ভোট পুষে রেখেছিলেন। না না, এটা সেই বাড়িতেই তো বিএলও 2, সে আজকে ধরা পড়ে গেছে, সে এই জন্য বিজেপিরা তৃণমূলের ঘাড়ে এইভাবেই চাপাচ্ছে। ওরা প্রত্যেকটা ক্ষেত্রেই তো এইভাবে তৃণমূলের নামে যে দোষটা দিয়ে থাকে, প্রত্যেকটা ক্ষেত্রেই। এবার আপনি তো প্রধান তৃণমূলের, তো এই অঞ্চলে জানতেন না যে এরকম বাড়িতে একটা ভোটার রয়েছে এক্সট্রা? না, সেটা আমাদের ওয়ার্ডে নয়, ওটা আমাদের পাশের ওয়ার্ডে, সেই ওয়ার্ডের সেই এরাই। কিন্তু আপনার প্রধান এলাকার মধ্যে? হ্যাঁ, আমার এলাকার মধ্যে, আমাদের নবলা পঞ্চায়েতের, আমাদের পঞ্চায়েতের মধ্যেই। কিন্তু এটা বিএলও 2টা যে আছে সেটা তো বিজেপি, তারা তো আজকে যে এই ঘটনা ঘটেছে এতদিন কোথায় ছিল? তারা জানে না সে যে ভুয়ো ভোট পড়ছে কি পড়ছে না সেটা জানে না। যে বিএলও 2 আজকে যে বিজেপির বিএলও 2 হয়েছে সেইভাবে মিথ্যা কথা বলছে, যে আমাদের যে খবরের মাধ্যমে আমি শুনতে পেলাম উল্টোপাল্টা যেটা বলছে এটা ঠিক নয়। এটা আমরা তো সবসময় এসআইআর এর পক্ষে, আমরা সঠিক নির্বাচন চাই। ইলেকশন কমিশনার আছে, এগুলো নিয়ে অনেক কিছু তদন্ত আমরা হবে, যেটা আমাদের কমিশন আছে সঠিক যেটা সিদ্ধান্ত নেবে সেটাই তো হবে।